হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার বাংলা ব্লগ চ্যানেল। এখন বাজে 11:30। একটু কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, সেই ফ্রেশ হয়ে এসে বসলাম। এখনও ব্রেকফাস্ট হয়নি। এই যে ইনি এখনও ঘুমোচ্ছেন। এনার ঘুমানোর তাও জায়েজ, কারণ এনার নাইট ডিউটি চলছে 3টে থেকে না, অ্যাকচুয়ালি 10টা থেকে, রাত 10টা থেকে সকাল 7টা অবধি। এই যে বাইরের ওয়েদার, বৃষ্টি পড়ছে বাইরে হালকা হালকা। কিছুক্ষণ আগে জোরে পড়ছিল, এখন হালকা হালকা পড়ছে। ভালো ওয়েদার আজকে। খেতে যাবে? খেতে যাবে? চলো খেতে চলো। বাবা 11:30 বেজে গেছে। আমি খেতে যাই, ও কখন যাবে ভগবান জানে। তো এখনই যাবি তো? আমার তো একদম সুন্দর মৌসুম। এখন একটু বৃষ্টিটা কমেছে, তাই মুরগিদের এখন বার করা হবে। এই ভিতরে বুলু আটকানো আছে, দরজা আটকাচ্ছে। বাবা যা, সবই তলা দিয়ে দৌড় লাগিয়েছে কি? আমাকে আয়না দিয়ে দেখা যাবে? হ্যাঁ দেখা যাচ্ছি। বাইরে আসো, বাইরে আসো, বাইরে আসো, আসো। যা খেয়ে নে, আর কতক্ষণ শুবি? আজকে বাইরের ওয়েদারটা এত সুন্দর, এত গ্রিনারি, রেন, একটা ব্যাপার হয়ে রয়েছে। গাছে সব এই যে এরকম জল জমে আছে। হ্যাঁ, কি সুন্দর লাগছে বাইরেটা। ভাবি চলে এসছে বাইরে, আর ওদেরকে ঢুকিয়ে নেওয়ার জন্য আমি এতক্ষণ দাঁড়িয়েছিলাম। আর বুলুর অবস্থা দেখাচ্ছি, দেখো। কিরে যা, ঢোকো ঢোকো ঢোকো, যাও। ও বাবা, ঢুকেও ঢুকে, এর অবস্থা দেখো। কি হয়েছে? আয়, সব কটা ঢুকেছে? তুমি খেতে পারলে না, মনস্কামনা আজকে দিনে পূর্ণ হলো না। বেরিয়ে কি শান্তি, যেন এর মধ্যে ঢুকতে পারবে। কি বুলুকে চেন দিয়ে বেঁধে দেওয়া হয়েছে, স্নান করানো হবে বুলুকে। তাই পরিষ্কারই আছে, কিন্তু কেমন একটা গা দিয়ে স্মেল বেরিয়ে গেছে। বুলু আসো আসো, চলু চলু চলু। ওদিকে কি? আসো আসো আসো। বুঝে গেছে, বসো বসো। ওরা বল না, বস বস। কিছু হবে না, দাঁড়া, প্রচন্ড গরম। ঘুলটুনি ঘষুনি নেই, ঘষুনি। বুঝু রে, রোদে তো পুড়ে গেলাম। মাথার উপর ছাউনি নেই, একটা কাজ হয় নাকি? ভয় লাগে তো। মুখে জল দিতে দেবে না, এটাই হচ্ছে ওর। এর মধ্যে এত গরম, 2টা বাজে, তার মধ্যে স্নান করাচ্ছিস জন্য কাঁপছিস। হ্যাঁ বুঝুনি, ওটা চাই বললো। পরিষ্কার হয়ে গেলা তুমি পরিষ্কার হয়ে গেলা।
ঘুম পাপ শাওয়ার হয়ে গেল শাওয়ার। মানে এখন সারা গায়ে ব্যথা, মানে ব্যথাটা কেমন উঠছি হাঁটছি না, মানে ক্র্যাম্প ধরছে না, বাট মনে হচ্ছে না কি বলবো কামড়ে ধরছে মাসেলসগুলোকে, হতে পারে থাইতে হতে পারে। বেশিরভাগ প্রবলেমটা হচ্ছে ঘাড়ের ওপর থেকে মাথা অবধি। আর কালকে রাতে যখন নাইট শিফটের জন্য আমি 3টের সময় 4টের সময় যখন উঠলাম, তখন মানে মনে হচ্ছে না সে মাথা ফেটে যাবে, আর পারছি না, মাথার মধ্যে কেমন একটা কষ্ট হচ্ছে এই জায়গাটা দিয়ে, পেছন দিয়ে। এবার এটা ওষুধের সাইড এফেক্টে হয়েছে না নাইট শিফট, এই নিয়ে 6 দিন হয়েছে নাইট শিফট করেছি, 3 দিন করে 2 সপ্তাহ, তার জন্য হচ্ছে কে জানে। আমি এখন এক্সারসাইজ করছি, অনেকদিন এক্সারসাইজ করা হয় না, তাই ভাবলাম যে আজকে থেকে করি। আবার বন্ধও হয়ে যেতে পারে, বলা যায় না, কিন্তু তাও চেষ্টা করছি আর কি। এই স্নান করে এলাম, চুল টুল শুকালাম, যে এবার খেতে যাই। খুব খিদে পেয়ে গেছে, মারাত্মক খিদে পেয়ে গেছে। চলো চলো খেতে যাই, চলো চলো খেতে যাই। আজকে যথারীতি আবার খাবার অনেক কিছু আছে স্যাটারডে, তাই নিউট্রেলা, ধোক্কা, আলু পোস্ত, এটা বুঝতে পারছি না, করলা কুমড়ো আলু, করলা কুমড়ো আলু, এটা পনির, ডাল, বেগুন ভাজা, ভাত। আর একটা তরকারি আছে, এটা বার করে লাগবে না। বাহ, সেটা কিসের তরকারি? ফুলকপি, আলু আর গাজর। বাহ, আমি এখন পঞ্চায়েত দেখতে দেখতে খাবো। তো আজকে সারাটা দুপুর, মানে আমার ঘুমানোর কথা, নাইট ডিউটি করেছি, সারাটা দুপুর পঞ্চায়েত দেখা হয়েছে। একটা এপিসোড বাকি, ওটাকে ছাড়া হয়েছে শুধুমাত্র আজকে রাতে কিছু দেখার থাকবে না, তাই জন্যে রাতের জন্য ওটাকে ছাড়া হয়েছে। ঢুকতে চাইছে না, ও জোর করে ঢোকাচ্ছি, ঠান্ডা লেগে যাবে। বললো আমি এসিতে থেকে কুকুর, আমি এসিতে থেকে কুকুর চালিয়েছি, ঝটফট করছি, কোথায় মুরগি, কোথায় মুরগি। যা উঠে গেছে, বুঝে গেছে, তাকালো তো, তাকালো না, এই যে লুকি লুকি করতে হয়। মানে আমাকে কি বোকা ভেবেছি আমি চালাক? ঘন্টা চালাক। এক্ষুনি ভেড়ার আওয়াজ শোনাবো, আওয়াজ চমকে যাবে। এদিকে বাচ্চারা লাপাতা হয়ে যাচ্ছে, মা একটা কি বলছে। আজকে দেখলাম যে বর্ধমান স্টেশনে নাকি একটা বাচ্চাকে পাওয়া গেছে, অচেনা লোকেরা নিয়ে যাচ্ছিল, সেটা পুলিশ দেখতে পেয়ে। ঠিক বর্ধমানেরই ছেলে, ওটাকার যাই না, ছবি দিয়ে বলছে যাদের তাদের নিয়ে যেতে। মানে বাচ্চা থেকে, কচি থেকে, বুড়ো থেকে সবই নিখোঁজ হচ্ছে। রাস্তা বেরোলে আগের দিন নাকি তোকে দিয়ে দিল আড়াইনাকে, কি বললি? কি স্কুলে কার্ড দেখলো না? হ্যাঁ আমার চিনি বলে দিয়ে দিয়েছে। না, ও তো জেনারেলি আমাদের চেনা ব্যক্তি হলে তো কাছে চলে আসে, যেমন বাবা গেলে মিশা মিশা বলে চলে আসলে, আমি গেলে নানা নানা বলে চলে আসে, এই কারণে আমার কাছে দেখি। কিন্তু তাও তো দেখা উচিত, যদিও বা অচেনা কেউ হলে যাবে না, অচেনা কেউ হলে চিৎকার করে ফাটিয়ে অস্থির করে দেবে, কারণ দেখা উচিত কি না। হ্যাঁ, দেখাটা তো উচিত, যাই আসুক দেখাটা উচিত। যেমন এখন হচ্ছে এসব ঘটনা, তাহলে কার দোষে হয়েছে? তাহলে স্কুলের সামনে থেকে যে বাচ্চাগুলো, সেগুলো তো স্কুলের তো গাফিলতি আছে। যদি একদম কচি বাচ্চাগুলো হয়, বড় যারা একা একা বাড়ি যায় তাদের ব্যাপারটা আলাদা, তাদের নিজেদের দায়িত্ব এসে যায়। কিন্তু বাচ্চাকে ছাড়াই যাবে না, না স্কুলে না কিছুতে, কতক্ষণ গার্ড দিয়ে নিয়ে যাওয়া যায়, করি লাভ কি? আর গভর্নমেন্ট স্কুলে তো এসব কোনো নিয়মই নেই, ও তো গেট খুলে দিল, হরিয়ে বাচ্চা বেরিয়ে যায়, কোনো স্মার্ট কার্ডেরও বাধা নেই, মুরগির মতো নেই। হ্যাঁ, এই এখন খেতে বসবো, দুপুরে যা খাবার ছিল তাই আছে খাবার। তো আজকে ভিডিওটাই অবধি থাকছে, তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর ইনস্টাগ্রামে আমাদের জনকে ফলো করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন টাটা।